হ্যালো গাইজ, আমরা আজ আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি ম্যাক মিনি M4। সো আমরা আজ আপনাদের সাথে ম্যাক মিনি M4-এর আনবক্সিং এক্সপিরিয়েন্স শেয়ার করব। সো আমরা এর সাথে মনিটর হিসেবে নিয়েছি রেডমি G24। এটি একটি গেমিং মনিটর, 165 হার্জের একটা মনিটর। সো আমরা ম্যাক মিনি M4-এর সাথে এই মনিটর সেট আপ করে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো আমরা ডিভাইসটি আনবক্স করার জন্য আমরা পিছনে একটি স্টিকার দেখতে পাবো। এই স্টিকারটি আমাদের সাইন দেয়া আছে কিভাবে আমরা স্টিকারটি রিমুভ করব। সো আমরা দুই পাশ থেকে স্টিকারটি রিমুভ করব। স্টিকারটি রিমুভ করার পর আমরা বক্সটিকে খুলে নেওয়ার পর আমরা ডিভাইসটি দেখতে পারবো। সো আমরা ডিভাইসটির যে স্টিকার আছে ওই স্টিকারটা রিমুভ করে নিব। দিস ইজ দ্য ম্যাক মিনি M4। সো এই বক্সের সাথে আমরা পাচ্ছি পাওয়ার কেবল। অ্যাপল আমাদেরকে শুধুমাত্র পাওয়ার কেবল হাতে ধরিয়ে দিয়েছে, আমরা আর কিছুই পাচ্ছি না। সো একসময় অ্যাপল আমাদেরকে ডিভাইসের সাথে অনেক কিছু প্রোভাইড করতো, বাট আনফর্চুনেটলি আমাদের হাতে পাওয়ার কেবল দিয়েছে। আমরা অনেক হ্যাপি যে আমরা পাওয়ার কেবলটা পেয়েছি, কারণ অ্যাপলের অনেক ডিভাইসে আপনারা জানেন ফোনে এখন চার্জার পর্যন্ত দেয় না। সো এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এখন আমরা বক্সে বাকি আরও দেখতে পারবো যে কিছু ইউজার ম্যানুয়াল আছে। সো এইটা কোনো কাজেরই না, সো আমরা এটা ছাড়াই সেট আপ করতে পারবো। আমাদের এই ডিভাইসটিতে পিছনের দিকে রয়েছে পাওয়ার পোর্ট, এখানে আমরা পাওয়ার কানেক্ট করব। তার পাশে আছে ইথারনেট পোর্ট, তার পাশে HDMI পোর্ট, তার সাথে 3টি টাইপ সি পোর্ট রয়েছে। ঠিক অপোজিট পাশে 2টি টাইপ সি পোর্ট আছে। সো দিস ইজ দ্য ডিভাইস। আমরা এখন এটার সাথে আমাদের মনিটর, মাউস, কিবোর্ড কানেক্ট করব। তো আমরা মনিটর এখন আনবক্স করে নিব আমাদের মনিটরটা। তো আমরা মনিটরের মধ্যে দেখতে পাচ্ছি HDMI কেবল, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড, এটা স্ট্যান্ডের নিচের অংশ, আর এদিকে দেখতে পাচ্ছি আমরা মনিটরের পাওয়ার কেবল। তো এটা হচ্ছে আমাদের মনিটর, 24 ইঞ্চের একটা মনিটর। এটি একটি গেমিং মনিটর, 165 হার্জের একটা মনিটর। তো আমরা মনিটরের সাথে পেয়েছি আমাদের এই স্ট্যান্ড, এটা হচ্ছে নিচের অংশ। সো আমরা এটাকে কানেক্ট করে নিব এটার সাথে। এটাকে কানেক্ট করতে আমরা এই অংশটুকুকে আমরা রাখবো পিছনের দিক, আমাদের বাঁ দিক, আর যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রু অ্যাড করার মতো পোর্ট আছে, এটাকে রাখবো ডান দিকে। তো আমরা এটাকে বাঁ দিকে বরাবর রেখে আমরা এখানে দুইটা পোর্ট মিল করে একসাথে অ্যাড করে দিব। সো আমরা এখানে আমরা বক্সের সাথেই দুইটা স্ক্রু পেয়ে যাচ্ছি, আমরা দুইটা স্ক্রু খুব ইজিলি অ্যাড করে দিব। তো সো এই দুইটা স্ক্রু আমরা দুইটা পোর্ট বরাবর বসিয়ে নিয়েছি। সো আমরা আমাদের বক্সের সাথে এরকম একটা স্ক্রু ড্রাইভার পেয়ে যাব। সো আমরা এটা ভালোভাবে ফিটিং করে নেব। একটু ভালোভাবে ফিটিং করে নিলে আমাদের রিস্ক কম থাকে। আমরা মনিটরের ব্যাক পোর্ট বরাবর আমাদের এই যে স্ট্যান্ডটা সামনের অংশ থেকে জাস্ট ট্যাপ করে দিব। দিস ইজ এনাফ, আমাদের মনিটর অ্যাড হয়ে গিয়েছে। সো আমাদের মনিটর স্ট্যান্ড হয়ে গিয়েছে। সো দিস ইজ দ্য সিম্পল থিং। এখানে খুব বেশি চাপাচাপি কিছু নেই, আমরা খুব স্মুথলি জিনিসটাকে যেন অ্যাড করতে পারি। সো এই মনিটরে আমরা ব্যাক পার্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার পোর্ট,
তারপর হচ্ছে এখানে একটা এইচডিএমআই পোর্ট আছে আর একটা ডিসপ্লে পোর্ট আছে। সো এটা একটা প্লাস পয়েন্ট, সচরাচর মনিটরে ডিসপ্লে পোর্ট দেখা যায় না। সো আমাদের এখানে একটা ডিসপ্লে পোর্টও আছে। সো এইটা একটা প্লাস পয়েন্ট বলা যায়। সো এই মনিটরটা, তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, দেখতেই পাচ্ছেন কত স্মুথ একটা মনিটর। এখানে আমরা যদি পলিটা রিমুভ করি, দেখতেই পাচ্ছেন কত স্মুথ একটা মনিটর। সো মনিটরটি দেখতেই অনেক অসাধারণ লাগছে। তো আমরা এটাকে কানেক্ট করে আপনাদের সাথে শেয়ার করব এক্সপিরিয়েন্সটা। তো আমরা এখন ম্যাক মিনি M4 এর পাওয়ার কেবল আর এইচডিএমআই কেবল দিয়ে আমাদের এই মনিটরটি কানেক্ট করব। সো মনিটরটি কানেক্ট করার জন্য আমাদের প্রথমে মনিটরের এইচডিএমআই পোর্ট অ্যান্ড পাওয়ার পোর্ট কানেক্ট করতে হবে। মনিটরের পাওয়ার পোর্টের সাথে পাওয়ার কেবল কানেক্ট করে দিব। তারপর হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্ট করার জন্য আমরা এইচডিএমআই পোর্টে কানেক্ট করে দেব এইচডিএমআই কেবলটি। অ্যান্ড আমরা এই পাশের এইচডিএমআই কেবলটি আমাদের ম্যাক মিনি M4 এর এইচডিএমআই পোর্টের সাথে কানেক্ট করে দিব। তো আমাদের মনিটর আর আমাদের ম্যাক মিনি M4 এর কানেকশন কমপ্লিট। এখন আমাদের পাওয়ার কেবল অ্যাড করতে হবে। এখন আমাদের পাওয়ার কেবল পাওয়ার পোর্টের সাথে কানেক্ট করে দিব। সো আমাদের পাওয়ার কেবল এবং মনিটরের সাথে এইচডিএমআই কেবল কানেক্টেড। সো এখন আমরা পাওয়ার বাটন অন করব। পাওয়ার বাটনটি আমাদের পিছনে আছে। সো পাওয়ার বাটনটি চাপ দিয়ে আমরা পাওয়ারটি অন করে নিব। সো এটা অলরেডি কানেক্টেড। সো আমরা যদি এদিকে দেখি, আমাদের এখানে একটা লাইট অলরেডি অন হয়ে আছে। সো আমরা যদি মনিটরে দেখি, সো আমাদের মনিটরে এইরকম একটি ইন্টারফেস আসছে। আমরা অলরেডি আমাদের ডিসপ্লে কানেক্ট করে নিয়েছি মনিটর, এবং আমরা বাকি অংশটুকু যদি পরের স্টেপে যেতে চাই তাহলে আমাদের মাউস অ্যান্ড কিবোর্ড প্রয়োজন। সো আমরা এখানে একটা মাউস, ওয়্যার্ড মাউস, ইউএসবি মাউস ইউজ করছি। সো আমাদের এখানে অ্যাডিশনালি ইউজ করছি একটি কনভার্টার, ইউএসবি টু টাইপ সি কনভার্টার। এখানে শুধুমাত্র টাইপ সি পোর্ট আছে, এজন্য আমাদের ইউএসবি মাউস অ্যান্ড কিবোর্ডের জন্য আমরা কনভার্টার ইউজ করে আমরা এখানে কানেক্ট করব। তো খুব ইজিলি আমরা কনভার্টার দিয়ে মাউস কানেক্ট করে নিয়েছি। সো এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। সো আমরা ইনিশিয়ালি ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে নিয়েছি। পরবর্তী স্টেপে আমাদের কিবোর্ড কানেক্ট করার জন্য বলছে। সো আমরা এখানে নর্মাল একটি ওয়্যার্ড কিবোর্ড টাইপ সি কনভার্টার দিয়ে কানেক্ট করে নিচ্ছি। আমরা পরবর্তী স্টেপে যাব। কন্টিনিউ। এটা ম্যান্ডেটরি না টেস্ট করা এখানে অ্যাক্সেসিবিলিটি। তো আমরা পরবর্তী স্টেপে কন্টিনিউ দিয়ে যাব। এখানে আমাদের একটা ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছি কানেক্টিং। সো আমরা অলরেডি আমাদের কানেক্ট হয়ে গিয়েছে। সো একটু সময় নিতে পারে, এটা চিন্তা করার কিছু নেই। সবাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন। তারপর আমরা এখানে ডেটা প্রাইভেসি সম্পর্কে ডিটেল লেখা আছে, তো আমরা এটা কন্টিনিউ দিয়ে দিতে পারি। তারপর এখানে আমাদেরকে বলছে যে আমাদের মাইগ্রেশন যদি আমরা উইন্ডোজ থেকে মাইগ্রেট করতে চাই তাহলে আমরা করতে পারবো। তো আমরা ইনিশিয়ালি এখন নট নাও দিয়ে দিচ্ছি। সো আমাদের এখানে অ্যাপল আইডি কানেক্ট করতে বলছে। সো আমি এখন নতুন একটা অ্যাপল আইডি ক্রিয়েট। তো এখানে আমরা লোকেশন অ্যানাবল করার জন্য বলছে, আমরা লোকেশনটা অ্যানাবল করে কন্টিনিউ দিব। তারপর আমাদের অ্যানালিটিক্স আমরা অ্যাজ ইউজুয়াল এটা কন্টিনিউ করে দিতে পারি যেভাবে আছে। সো টাইম স্ক্রিন আমরা এটা সেট আপ করতে পারি। এখন কন্টিনিউ,
অ্যান্ড আমাদের কি লাইট হবে ডার্ক হবে, আমরা লাইট ইউজ করছি, আর অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা ইনিশিয়ালি লাইট ইউজ করছি থিম। এর অপারেটিং সিস্টেম ওপেন হয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের ম্যাক মিনি M4 আনবক্সিং এবং সেট আপ ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও এখান থেকে উপকৃত হবেন কীভাবে আপনারা ম্যাক মিনি M4 সেট আপ করবেন। সো থ্যাংক ইউ আমাদের সাথে এতক্ষণ ধরে থাকার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।